ইরানে আবার হামলা চালানো হবে? ক্লিকবেইট নয়, অ্যাটেনশন সিকিং নয়। খবরটি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি এটাও নিশ্চিত করেছেন তার সোর্স সবকিছু ভালোভাবে জেনে শুনেই তাকে খবরটি দিয়েছে। তারপরই এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার বিষয়ে সতর্ক করেছেন তিনি। জুনের শুরুতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প জারি থাকলেই তা ইহুদি দেশটির অস্তিত্বের জন্য হুমকি, এমন কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা গুড়িয়ে দেওয়ার কথাও বলেন। নেতানিয়াহুর সঙ্গে হাত মেলান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র 22 জুন অপারেশন মিডনাইট হ্যামারে নাম লেখায়। 30,000 পাউন্ডের বাংকার বাস্টার GBU-57 আর টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ইরানে। ফোর্দো, নাতানজ এবং ইস্ফাহানে তাদের হামলাকে অসাধারণ সাফল্য বলে ঢোল পেটান ট্রাম্প। তিনি দাবি করেন ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা গেছে। কিন্তু সত্য হলো পারমাণবিক স্থাপনাগুলোর মূল কাঠামো অক্ষত ছিল। সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের বেশিরভাগই আগেই সরিয়ে ফেলা হয়েছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আবারও চাপানো হতে চলেছে বলে মনে হচ্ছে। যদিও জাতিসংঘের একটি পর্যবেক্ষণ সংস্থা নিশ্চিত করেছে দেশটির পারমাণবিক স্থাপনা পরিদর্শন শুরু হয়েছে। কিন্তু 26 সেপ্টেম্বর রাশিয়া ও চীন মিলেও ইরানের ওপর নিষেধাজ্ঞা আবার চাপানো পিছিয়ে দিতে ব্যর্থ হয়েছে। তবে রাশিয়া আশা করছে নিষেধাজ্ঞাগুলো কার্যকর নাও হতে পারে। তবে জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল মার্কিন বোমা হামলার পর দেশটি কিছু পদক্ষেপ নেয়। সেগুলো প্রত্যাহারের দাবিতে ইউরোপীয় মার্কিন তাবেদারেরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আবারও চাপানোর প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA নিশ্চিত করেছে ওই হামলার পর বিরতি শেষে এই সপ্তাহেই ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন আবার শুরু হয়েছে। Уже никто на них не рассчитывает, потому что рассчитывать на возвращение к этим границам было бы политической слепотой. ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির দাবিগুলোর একটি ছিল আন্তর্জাতিক আণবিক সংস্থার পরিদর্শন আবার চালু করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তিনি কায়রোতে সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। সংস্থার মহাপরিচালক বেশ সন্তুষ্ট এবং খুশি বলে তিনি জানিয়েছেন। এত কিছুর পরও নিষেধাজ্ঞা আবার চাপানোর যে কোনো চেষ্টার আইনগত ভিত্তি নেই বলে জানান আরাকচি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে কোনো চাপের কাছে কখনোই মাথা না নোয়ানোর অঙ্গীকার করেছেন তিনি। কিন্তু ইরানি পররাষ্ট্রমন্ত্রী আলোচনার দরজা এখনও খোলা রেখেছেন। The United States withdrew and reimposed its sanctions. Again this year, we were asked to negotiate and we accepted. What happened? Right in the middle of negotiations, the United States decided to attack us. জাতিসংঘের নিষেধাজ্ঞা মূলত ইরানের ব্যাংকিং ও জ্বালানি তেল খাতের ওপর। দেশটির কূটনীতির জন্য 2026 সালের 18 এপ্রিল পর্যন্ত সময় বের করতে চীন ও রাশিয়ার চেষ্টা ভেস্তে দিয়েছে 9টি দেশ, আর 4টি দেশ ইরানের পক্ষ নিয়েছে। যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় দেশগুলো অনবরত ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে ভুলভাবে উপস্থাপন করেছে। সব মিলিয়ে ইরানের ভাগ্যে কি আরেকটি আগ্রাসনী অপেক্ষা করছে?